ওরে বাপরে, এটা কি শুনতে পেলাম, যার সাথে তার সম্পর্কই নেই অথচ সে ঘুরে বেড়াচ্ছে, এবং তার প্রমাণও আমরা পেয়েছি। মানে এই গামলা আর ফোকলা নাকি একসাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তো মানে সেটাতে নিয়ে তো বলবোই। আজকে যে গামলার যে ব্লগটা আমরা পেয়েছি, মানে জামাই ষষ্ঠীর দিনে যে ব্লগটা আমরা পেয়েছি, সেই ব্লগটাকে দেখলে তোমাদের কি মনে হচ্ছে? কারো কারো মনে পড়ছে যে যেমন ছোটোবেলায় মানে পরীক্ষার আগে আমরা পড়ার রিভিশন দিতাম, সিরিয়ালে দেখেছি ফিরে দেখা, তো এও ঠিক সেরকম হলো। তো ওভাবে বোধহয় লোক কিছু বুঝতে পারবে না, একজনও কি বুঝতে পারবে না? ওর তো এত এত ভিউয়ার্স, এত মানুষ ওকে দেখে, কেউ কেউ সন্দীপের সঙ্গে ওর ভিউর তুলনা করে, তো এত মানুষের কারোর চোখে পড়বে না? আসলে এইভাবেই মানুষকে বোকা বানাচ্ছে দিনের পর দিন। আর জামাই ষষ্ঠীর দিনে ওরকম ব্লগ দেওয়াটা স্বাভাবিক, কারণ ওর কি বলবো, শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, ওর যারা অন দ্য সাপোর্টার তারা বলেছিল কি যে জামাই ষষ্ঠীর দিনে ও পুরো শুধু ব্লগ নয়, ও পুরো লাইভে আসবে, যদিও সেটা ওর কোনোদিনই সম্ভব নয়। আবার কেউ কেউ ঠুকে বলেছিল আসানসোল যাবে, যেহেতু আসানসোলের সঙ্গে, আসানসোল এই শব্দটার সঙ্গে সন্দীপের নামটা জুড়ে আছে, সেই জন্য সন্দীপের দম দেখ, তোরা সন্দীপের দমটা দেখ, এরকম পরিবারের সাথে পুরীতে কাটাচ্ছে, আসানসোলে নয়। আর যেখানে কাটাবার, যাকে নিয়ে কাটাবার তাকে নিয়েই কিন্তু কাটাচ্ছে। জামাই ষষ্ঠীর দিনটা তাকে নিয়েই কাটিয়েছে। বিকেলবেলা ঘুরতেও গেছে, আমি কি করে জানলাম, অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার আগে বলি, ওই যে ব্লগটার কথা, হ্যাঁ, যে ব্লগটা, যেটা ওটা কি কিসের ব্লগ হলো বুঝতে পারলাম না। রিভিশন ব্লগ নাকি প্রমোশন ব্লগ নাকি কি জিনিসটা হলো বুঝতে পারলাম না। তার কারণ হচ্ছে যে ক্লিপিংসগুলো আমরা দেখেছি অতীতে বিভিন্ন ভিডিও থেকে জুড়ে একটা জগা খিচুড়ি মার্কা ব্লগ আমরা পেলাম। কারণ দেখো, এই তোমার সকালবেলা ওঠা যে ব্যাপারটা, এপাশ ওপাশ ধপাস করে যে উঠলো, যেটা মেয়েদের সমস্যা হয়, মান্থলি সমস্যা, সেটা বেশিরভাগ মেয়েদেরই হয়। খুব কম মেয়েই বলতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া পিরিয়ডসের দিনগুলো কাটায়। তো সেইখানে ওই এপাশ ওপাশ যে উঠলো সকালবেলা ঠাকুর প্রণাম করে, ওইটুকু ক্লিপিংস মনে হচ্ছে একদম নিউ। কারণ জামাই ষষ্ঠীর দিনের ব্লগ, সেখানে ও আর কি ব্লগ বানাবে, তো সেখানে ওইটুকুই নিউ। বাকি যে আদার্স, ওর অ্যাফ্রেশ খাওয়া, একদম চামচে করে নিয়ে যে জিনিসটা অ্যাফ্রেশ খাওয়া, তারপরে হচ্ছে তোর ফ্রেশ হওয়া, এমনকি নাইটি ধুয়ে মেলা, সেইটাও কিন্তু পুরনো, যেহেতু আমার কাছে ওর সমস্ত ভিডিও ডাউনলোড করা থাকে, তো সেই কারণে হচ্ছে, কারণ যাকে নিয়ে কাজ করছি সে কোন সময় কোন পরিপ্রেক্ষিতে কী অ্যাকশান নিতে পারে, তো সেই কারণে ওর সমস্ত ভিডিও ডাউনলোড করাই থাকে, প্রথমেই ডাউনলোড হয়ে যায়। তো সেই কারণে আমি সমস্ত ভিডিওগুলোর মানে কি বলবো, কাট করে ভিডিওগুলোর আমি দেখছিলাম যে টুকরো অংশকে তুলে নিয়েছে। এমনকি নাইটি হচ্ছে তোমার যে মেললো, যে আমি এই সময়ের দিনগুলোতে পরিষ্কার থাকি, বাট এই সময়ের নয়, ওটা পুরনো জিনিস। সেই নাইটি মেলাটা মানে যদিও দেখেই সব চোখের সামনে ভাসছে, তবু আমি আরেকবার শিওর হওয়ার জন্য, এমনকি ওই যে কুলফি শেকটা সকালবেলা করলো, কুলফি শেক, সেটা পুরনো। আর ঠাম্মির কাছে তেল মাখা, সেটা তো এই রিসেন্ট, সবারই মনে থাকবে। তো এই রকমের বিভিন্ন অংশ জুড়ে, আর সবচাইতে হাস্যকর ব্যাপার হচ্ছে, যেখানে ওর বৌদি বাপের বাড়ি চলে গেছে, এবং ও কিন্তু সেখানে ওই পুঁই শাক দিয়ে, এই কদিন আগে রুটি খাচ্ছিল, আমি তোমাদেরকে বলেছি যে পুঁই শাক দিয়ে কখনো রুটি খাওয়া যায়, শাক দিয়ে ভাত খাওয়া যায়, শাকের তরকারি বা শাক দিয়ে ভাত খাওয়া যায়, বাট শুধু পুঁই শাক দিয়ে রুটি, সঙ্গে বোঁদে। তো একদম সেই ক্লিপিংসটাই হচ্ছে তোমার পুঁই শাক আর বোঁদে, এবং সঙ্গে হচ্ছে কি বৌদি খাচ্ছে। এটা যদি না ও দেখাতো, মানে এটা মানে কি বলবো, আইসক্রিম খাওয়া ঠিক যেইভাবে, হ্যাঁ অনেকেই বলবে আইসক্রিম তো আমাদের একবার খাওয়া দেখিয়েছে, বাকি সময়টা কেউ খেতে পারে না, না, সেই ক্লিপিংসটা দেখো আর এই ক্লিপিংসটা দেখো, সেম, মানে একটা চামচে করে যখন ও তুলছে, যতটা তুলছে যেই পরিমাণ, মানে একই ক্লিপিংস। তো যাই হোক, সেই আইসক্রিম খাওয়া। আর সবচাইতে বড় কথা হচ্ছে, লাস্টে একটা কথা শুনে হাসি পেল, যে এখন চলে এসেছি ডিনার করতে, মানে এত স্টাইল করে বলতে গেল কথাটাকে, মানে এত মানে কি বলবো, স্টাইলের সাহায্যে বলতে গেল, ওই জন্য ডিনারটা ওর ডিনার হয়ে গেল। তো পুরো জিনিসটাকে ও শুরু থেকে শেষ মাত্র 5 মিনিটের ভিডিও,
তো ব্লগ হচ্ছে 5 মিনিটের, তার মধ্যে ও একটা প্রমোশন ভিডিও জুড়ে দিল। 5 মিনিটের ব্লগ অ্যান্ড প্রমোশন, বুঝতেই পারছো। তো প্যাডের প্রমোশন করলো। তো আমার একটাই কথা বলার, এই যে 2 দিন আগের ভিডিওতে ও বললো যে আমার ভয়েস ওভার করতে একদম ভালো লাগে না, কোনো দিনই ভালো লাগে না। 1 মাস আগে করেছিলাম, মানে 1 মাস মতো করেছিলাম, যখন প্রথম ক্যামেরা ধরেছিলাম 1 মাস মতো করেছিলাম। তারপরে ওটা আমার সবচাইতে বাজে লাগে, তার চাইতে মনে হয় ক্যামেরা ধরে কথা বলে নেওয়া ভালো। হঠাৎ করে 2 দিনে ওর এই ভয়েস ওভারটা খুব ভালো লাগলো, মানে পুরো ভিডিওটা জুড়ে হচ্ছে ভয়েস ওভার দিল। 5 মিনিটের ভিডিও, পুরো ভিডিও এভাবে টেনে বলছি আমি নিজেই যেন কত বড় ভিডিও দিয়েছে, জাস্ট 5 মিনিটের ভিডিও। তো এই 5 মিনিটের ভিডিওটায় পুরোটা হচ্ছে ও ভয়েস ওভার দিয়ে গেল। তো ওর কি এই 2 দিন আগে যে কথাটা বললো যে আমার ভালো লাগে না, আমি একদম ক্যামেরায় কথা মানে সামনে কথা বলা খুলে সেটা আমি পছন্দ করি, একেবারেই দিই না, ওটা আমার কাছে ভীষণ বিরক্তির কাজ। আজকে বিরক্তি লাগলো না মামনি? কি করে লাগবে? কারণ হচ্ছে কি বলবো, ওই যে বলে না, স্বার্থ হলে তখন তো করতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক সেই রকমই যেদিনকে ওই কোর্টে গেল, সীমাদির ব্যাপারটা নিয়ে কোর্টে গেল, তো ঠিক সেই রকমই বলেছিল যে আমার ভয়েস ওভার করতে ভালো লাগে না, কিন্তু ওই কোর্টের ভিডিওটা তো সীমাদির লাইভ দেখার পর কিছু কিছু অংশকে মিউট করে কিন্তু ভয়েস ওভার দিয়েছিল। ওর ভয়েস ওভার করতে ভালো লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওকে দায়ে পড়ে করতে হয়, বুঝতে পারছো ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে কেন হঠাৎ 5 মিনিটের ভিডিও, কথা বলেই তো বলতে পারতো, আর ভয়েস ওভার দিল। কিন্তু একটা কথা বলে রাখি, ওই টুকরো টুকরো অংশকে জুড়ে যে ভিডিওটা হয়েছে, তাদের শুভাকাঙ্ক্ষীরা এটা নিয়ে আর কিছু বলবে না, তাদের সাপোর্টাররা এটা নিয়ে কিছু বলবে না, যেটা কি ব্লগ হলো, তুমি তো পুরনো ক্লিপিংস জুড়েছো, সেটা সবাই দেখতে পাচ্ছে। এরপরেও কি ওর অন্ধ সাপোর্টাররা বলবে না 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 এটা পুরনো ক্লিপিংস নয়? বলতেই পারে, তাই তো? যা খুশি তাই বলতে পারে, কারণ মুখ আছে। আবার আমরা নাকি এই তেল চিটচিটে মহিলারা, আমরা নাকি যা নয় তাই বলি আর কি। আর তেল চিটচিটে ভিউয়ার্স, একজন বলছে তেল চিটচিটে ভিউয়ার্স আর তেল চিটচিটে ক্রিয়েটাররা শুধু মেয়েটাকে পিছনে লেগে রয়েছে, শুধু মেয়েটার পিছনে লেগে রয়েছে, মানে কোনো কারণ ছাড়াই আমরা হচ্ছি ওর পিছনে লেগে রয়েছি। তো এবারে আসি হচ্ছে তোমার জামাই ষষ্ঠীর দিনটা কেমন কাটলো। অলরেডি তোমাদেরকে বলেইছি, জামাই ষষ্ঠীতে শ্বশুর বাজার করেছে, আমরা দেখেছি, মিষ্টি এনেছে, দই এনেছে, সন্ধ্যাবেলা বাজার করতে ছুটেছে। তোমাদেরকে বলেছি যে অন্যান্য দিন কিন্তু ওই ভ্যানই ওদের সম্বল, সকালবেলা ভ্যান আসবে, ভ্যানই ওদের সম্বল। তো যাই হোক, শ্বশুরমশাই আগের দিন সন্ধ্যাবেলা সমস্ত বাজার গুছিয়ে রেখেছে। ফোকলা জামাইয়ের ষষ্ঠী হবে বলে কথা, এবং ষষ্ঠী করার পরে, ষষ্ঠী তো সেটা তো আর ক্লিপ মানে বোঝাই যাচ্ছে পরিষ্কার, যারা বুঝবে না, যারা কি বলবো বলবে যে না না কিছু হয়নি, ওর পিরিয়ডস হয়েছে, শরীরটা খারাপ, ঠিক সেই কারণে ও ব্লগ শ্যুট করেনি। একদম জঘন্য কথা, একদম বাজে কথা। তাহলে শ্যুট করেনি যখন এই 5 মিনিটের ভিডিওটা জিতে গেল কেন? ওর প্রমোশন ভিডিও, প্রমোশনের জিনিসটা দেখালেই হতো। তা না করে ও কিন্তু পুরনো ভিডিওগুলো জুড়ে জাস্ট একটুখানি বোঝাতে চাইলো, দেখো আমি বাড়িতেই আছি, নর্মালভাবে আছি, কোনো ষষ্ঠী ফষ্ঠী পালনের কিছু নেই, আমি হচ্ছে তোমার পিরিয়ডস হয়েছে, আমি অসুস্থ আছি এখন, এটাই বোঝাতে চাইলো তো। কিন্তু পুরনো ক্লিপিংস জুড়ে বৌদির ব্যাপারটা এত হাস্যকর লাগলো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো জামাই ষষ্ঠী মানে করে ওদেরকে বিকেলবেলা কিন্তু বসিরহাটের যে বাজার, সে বাজারে কিন্তু ওদেরকে দেখা গেছে, বসিরহাটের বাজারে ওদেরকে দেখা গেছে দুজনকে বাইকে করে। এবার বলবে তুমি কি করে জানলে? আরে বাবা, কিছু ভিউয়ার তো আছে, কিছু ভিউয়ার তো আছে বসিরহাটে থাকে, হাসনাবাদে থাকে, টাকি মাকি এটা ওটা সেটা জায়গায় থাকে। তো ওদেরকে কিন্তু জামাই ষষ্ঠীর দিন বিকেলবেলা বাইকে করে, মানে ওই টিন আর হচ্ছে ফোকলাকে দুজনকে কিন্তু দেখা গেছে। তো যেখান থেকে জানা গেল যে সে ভিডিও করেছে কি না, অবশ্যই ভিডিও ফুটেজ নাকি সন্দীপের কাছে পৌঁছবে, সেটাও জানা গেল। তো যাই হোক, সেটাই ভালো, ক্রিয়েটারদের হাতে না তুলে দিয়ে ভিডিও ফুটেজ সন্দীপের হাতে দেওয়াটাই মনে হয় বেশি শ্রেয়। আমরা আর কি করব, ওই ফুটেজ নিয়ে বড়জোর পাবলিকের সামনে দেখাবো, বাট সে কিন্তু একদম জায়গা মতো পৌঁছে দিয়েছে বা দেবে, এটাই কিন্তু ভালো কথা। তো যাই হোক, এবারে হচ্ছে এটা স্বাভাবিক জিনিস, বাড়িতে শালা শালি মানে ওর ফোকলার শালা শালি বৌদি কেউই তো নেই বাড়িতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কতক্ষণ আর এনজয় করবে। জামাই ষষ্ঠীর পালন খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলবেলা দুজন কাপল অর্থাৎ এই ফোকলা আর টিন বিকেলবেলা বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো সেই জন্যই পথের মধ্যে লোকের কী বলবো দেখা হয়ে গেছে। তো যাই হোক, এই যে এইভাবে জিনিসটা কাটালো, এই যে করলো, খুব ভালো জিনিস। কিন্তু আজকের এই ব্লগটা কি করলো, ও
ও তো অনেক সময় আছে জামাই ষষ্ঠীর দিনের বা যে কোনো দিনে হচ্ছে ব্লগ আগে থেকে শ্যুট করে রেখে দেয়, সেটা আমাদের দেয়, মানে সব সময় বাসি ব্লগ দেয়। ওর হাতে কোনো না আর ব্লগ শ্যুট করা ছিল না, ঠিক সেই কারণে এই জিনিসটা করলো। কারণ তোমাদেরকে বলেছিলাম শনিবারে কচুয়া গেছে, রবিবারে ভিডিও দেয়নি, সোমবারে সেই ভিডিও এডিট করে এসেছে। এবার সোমবারে এসেছে, আমরা কিন্তু মঙ্গলবারে আবার ভিডিও শ্যুট করেছে, আমরা কিন্তু বুধবারে পেয়েছি। এবার বুধবারে গেছে জামাই ষষ্ঠী, কী করে শ্যুট করবে, হাতে কোনো কিছু নেই, চলো পুরনো একটা খাইয়ে দিই, কিছু তো ভিউজ হবে, কিছু না ভালো ভিউজ হবে, কিছু তো রেভিনিউ হবে, যেহেতু কম লেন্থের ভিডিও। তো সেই কারণে আমরা কিন্তু আজকে হচ্ছে তোমার শুক্রবার, আমরা কিন্তু আজকে আবার ভিডিও পাবো, কারণ বুধবার জামাই ষষ্ঠীর দিন কোনো ভিডিও শ্যুট হয়নি। বৃহস্পতিবার আবার হয়তোবা যেরকম ব্লগ শ্যুট করে সকাল থেকে, সকালের পর্ব দেখিয়েই ঝাপাং করে দুপুরের পর্ব দেখিয়ে বিকেলও না, সন্ধে রাত ভিডিও শেষ। তো সেই রকমই কিছু একটা হয়তো জগা খিচুড়ি মার্কা ভিডিও আমরা হয়তো আজ পাবো, কারণ একদম আমি ভোরবেলা একদম ভিডিওটা, ভোরবেলা বলতে এখন অলরেডি 5টা বেজে গেছে, ভিডিওটা শ্যুট করছি, এটা 12টা নাগাদ যাবে, তার আগেই ওর ভিডিও আসে। তো হয়তো বা ভিডিও পাবো, কারণ বৃহস্পতিবার শ্যুট করেছে, শুক্রবার পড়ে গেল আজকে আমরা ভিডিও পেতে পারি, নর্মাল যেরকম ব্লগ হয় দেখাবে, বৌদি যেরকম নেই এরকমই দেখাবে। কিন্তু জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা কেন মিস গেল, লোকের মনে প্রশ্ন জাগবে না? নিশ্চয়ই জাগবে। যারা ওর সাপোর্টার তারাও খুব ভালো করে জানে জামাই ষষ্ঠীর দিনে ও ব্লগ করতে পারবে না, সেটা সবাই জানে। কিন্তু ওর হয়ে সেই দাঁত ফুকলি বুড়ি আছে, সেই বুড়ি বলেছিল আসানসোলে গিয়ে ভিডিও করবে, লাইভ করবে, ওই বাচ্চা মেয়েটা নাকি লাইভ করবে, দাঁত ফুকলি বলেছিল জামাই ষষ্ঠীর দিনে লাইভ করবে। ক্ষমতায় কুলিয়েছে, বড় বড় বাতলিং মানে ক্ষমতায় কুলোয়নি। ও এখন এই মানে কি বলবো, বসিরহাটে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জামাই ষষ্ঠী, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, অবৈধ বিয়ের প্রথম জামাই ষষ্ঠী। তো সেখানে বিকেলবেলা দুজনে ঘুরতে বেরিয়েছে, দুজন ভিউয়ারের চোখে পড়ে গেছে, একজন নয়, যে বড় বাজার এলাকা বলে একটা জায়গা আছে হয়তো সেখানে, তো সেইখানে দুজনকে কিন্তু দেখা গেছে। ভালো ঘুরে বেড়াক, এই নাকি আবার দেখায় যে আমার বাচ্চার জন্য কত চিন্তা, বাচ্চার জন্য আমার মন কাঁদে। আমি ক্যামেরার সামনে শুধু কাঁদতে পারি না, ক্যামেরার সামনে ছাড়া আমার সব সময় মনে কষ্ট, ক্যামেরার সামনে ছাড়াও যদি মনে কষ্ট হয় না, সেটা মুখে বোঝা যাবে, কেন মনের আয়না হচ্ছে মুখ। কিন্তু এখানে আমরা দেখতে পাই না, বলে কি না ক্যামেরার আড়ালে কাঁদে। তো এই তো হচ্ছে ক্যামেরার আড়ালে কাঁদা, লোকনাথ বাবার ওখানে পুজো দিতে যাওয়া, সব কিছু। এবং একটা ওর তোমার ফেসবুকে স্টোরি দিয়েছে দেখলাম, ও হচ্ছে একটা মানে কান্না ভাব, এরকম একটা ছবি দিয়েছে, মানে কাঁদছে। কেন কাঁদছে ভাই, কিসের দুঃখ? মানে স্টোরিটা এমন একটা স্যাড সং দিয়েছে, এবং তার সঙ্গে ওই যে কলিজা তুই আমার, চোখের আলো নাকি নয়নের আলো, লাগে না ভালো তোকে ছাড়া, এরকম একটা গান দিয়েছে। তো সেই কারণে হচ্ছে ওর কিসের দুঃখ, ও ছেলে কাছে পাচ্ছে না বলে দুঃখ? না, সেটা একেবারেই নয়। তার কারণ হচ্ছে সন্দীপের কাছে জিততে পারছে না বলে। এই যে লুকিয়ে জামাই ষষ্ঠী, লুকিয়ে ফোকলাকে নিয়ে ঘুরতে যাওয়া, লুকিয়ে নিয়ে কত পারবে? মানুষের ধৈর্য থাকবে না? কারণ ও তো ফোকলাকে ভালোবাসে, সে দৈহিক ভালোবাসাই হোক আর মানসিক ভালোবাসাই হোক না কেন, যেটার জন্যই ভালোবাসুক না কেন, ও ভালোবাসে। ঠিক সেই কারণে সেই মানুষটাকে আর কতদিন আড়ালে রাখবে? সবটা করছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে, আসছে যাচ্ছে, কিন্তু ওকে লুকিয়ে করতে হচ্ছে, কারণ সন্দীপ ডিভোর্স দিচ্ছে না। ঠিক সেই কারণে হচ্ছে এই অবস্থা। তো সেই কারণে দেখলাম ওই গানটা দিয়ে, স্যাড সংটা দিয়ে একটা দুঃখী মুখ করে একটা তোমার স্টোরি আপলোড করেছে। তো সেখানে এটাই হচ্ছে ওর দুঃখ, যে জামাই ষষ্ঠী হলো, প্রথম জামাই ষষ্ঠী, অথচ আমি আমার কি বলবো, ভিউয়ার্সদেরকে দেখাতে পারলাম না, সাপোর্টারদের দেখাতে পারলাম না। যদি ডিভোর্সটা হয়ে যেত কত ভালো হতো। আর ওদিকে ছেলেকে আনতে পারছি না কিছুতেই, ওই 8 পাস ছেলেটার সঙ্গে আমি টিকে উঠতে পারছি না, লড়াইতে জিততে পারছি না। কী যে হবে, কারণ কী হবে সেটা ও নিজেও বুঝতে পেরে গেছে, আর আমরাও বুঝতে পেরে গেছি, যারা বোঝার তারা বুঝতে পেরে গেছি। চলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, সারাটা দিন ভীষণ ভালো কাটাও।